বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হলো। লাল সবুজ জার্সি গায়ে চড়াতে হামজা দেওয়ান চৌধুরী পৌঁছেছেন বাংলাদেশে। দুপুরে সিলেট বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার। বিমানবন্দর থেকে হবিগঞ্জে তার বাড়ি পর্যন্ত পথে পথে জনসমুদ্র। হামজা ভাসলেন ফুলেল শুভেচ্ছায়। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। সিলেট বিমানবন্দরে এত মানুষের সমাগম এর আগে আর কখনো হয়নি। হবিগঞ্জে হাজারো লোকের ভিড়, যেন রাজনৈতিক জনসভা। সবকিছুই একটি মানুষের জন্য। তিনি হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার। অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। তার যে পদচিহ্ন এটা মানে ফলো করে অন্যান্য ফুটবলাররা আসতে আগ্রহী হবে, এটা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী যে বাংলাদেশ দলে সব মিলিয়ে অনেক বেশি একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব, এবং সেখানে খেলার পরে উনি সিদ্ধান্ত নেন যে উনি বাংলাদেশের নাগরিকত্ব নেবেন, এবং এটা জানার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা উন্মাদনা এবং আনন্দ একটা উচ্ছ্বাস সৃষ্টি করেছে যে ফুটবলে মনে হয় যে আবারও সুদিন ফিরে আসলো বাংলাদেশ। এবং আমি আশা করি যে হামজা বাংলাদেশে আসার পর সিলেট না শুধু গোটা বাংলাদেশেই একটা উন্মাদনা সৃষ্টি হবে। রবিবার ম্যাচ খেলে উঠেছেন বাংলাদেশের বিমানে। 11 ঘন্টার ভ্রমণ শেষে পা রেখেছেন সিলেটের মাটিতে। ভক্তদের উষ্ণ সংবর্ধনায় ভুলে গেছেন ক্লান্তি। ইংল্যান্ডে জন্ম, বড় হয়েছেন বিলেতে, তবে বাড়িতে বাঙালি বাতাবরণ। সিলেটি মাতে ভালোই মাতেন। এসে দিলেন ভারতের বিপক্ষে জয়ের ঘোষণা। এর আগেও বাংলাদেশে এসেছেন, এবার এলেন দীর্ঘ 11 বছর পর। ছেলেবেলায় এসেছেন বাবা মায়ের হাত ধরে, এবার পা রাখলেন প্রিয় সহধর্মিণীর হাতে হাত রেখে। পুত্রবধূ প্রথমবার এসেছে শ্বশুর বাড়ি। তাকে বরণ করতে ফুলের ডালা হাতে পরিবার ও হবিগঞ্জবাসী। বাবার মুখে গর্বের হাসি, ভক্তদের ভালোবাসার প্রতিদান দেখার প্রত্যাশা। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের মানুষ তার প্রতি ভালোবাসা, এটার মাধ্যমে আজকে সবাই মিলন হয়েছে। সবাই এসে বাংলাদেশে আসছে। ইনশাল্লাহ আগামী 25 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পক্ষে সে খেলবে। আর ইনশাল্লাহ আশা করতেছি, আমরা দোয়াও করতেছি সেটা জয় নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরী। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।